ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया शुष्करुष्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमो ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताकास्वामिनिति नामिने। नमो आचार्यपदाय निताय कृपपदाय गौरकथा दामोदाय नगरपताय। नमो ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। गुरुवे गौरचंद्राय राधिकाय तदालय कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय हरे कृष्ण। কে পড়বেন? সুনীল ম্যাডাম মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। এইভাবে তিনি খুব শীঘ্রই তার দেশবাসীদের মধ্যে বিধক্ত মহলে একজন উজ্জ্বল ব্যক্তিত্ব হিসেবে পরিচিত হয়েছিলেন। কিন্তু পাশ্চাত্য দেশে যাবার তার পরিকল্পনা ছিল। তৃতীয় খণ্ডটি মুদ্রিত হয়ে যাবার পর তিনি মনে করলেন যে তিনি যাবার জন্য তৈরি হয়েছেন। তিনি এখন ৬৯ বছর বয়সের বৃদ্ধ, তাই তার এক্ষুনি যাত্রা করা উচিত। ৪০ বছরেরও আগে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কলকাতাবাসী এক যুবককে বলেছিলেন পাশ্চাত্য দেশে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন প্রচার করতে। প্রথমে যুবক অভয়চরণের কাছে তা অসম্ভব মনে হয়েছিল। যে কোনো কারণেই হোক না কেন, পরিবারের দায়িত্বের বাধা এখন সরে গিয়েছে এবং পাশ্চাত্য দেশে ভ্রমণ করার জন্য স্বতঃস্ফূর্তভাবে তিনি মুক্ত। কিন্তু কপর্দকহীন ছিলেন। সমস্ত বাধা অপসারিত হওয়া সত্ত্বেও যাতায়াত খরচ এবং বিশেষ কোনো ব্যাপারে সরকারের অনুমতি অবশেষে একটি বিশেষ বাধা হয়ে থাকলো। তারপরই ১৯৬৫ সালে হঠাৎ খুব তাড়াতাড়ি একটির পর একটি চূড়ান্ত বাধাগুলি অপসারিত হলো। শ্রীল প্রভুপাদ বৃন্দাবনে মথুরার ব্যবসায়ী মিস্টার আগরওয়ালের সঙ্গে দেখা করেছিলেন। কথা প্রসঙ্গে তিনি তাকে বলেছিলেন যে তিনি পাশ্চাত্য দেশে যেতে চান, যা তিনি প্রায় সকলকেই বলতেন। মিস্টার আগরওয়াল যদিও শ্রীল প্রভুপাদকে মাত্র মিনিট কয়েক আগেই চিনেছিলেন, তবু তার আমেরিকায় যাবার জন্য তিনি স্বতঃপ্রবৃত্ত হয়ে পেনসিলভেনিয়াতে তার ইঞ্জিনিয়ার ছেলে গোপালকে লিখে পাঠালেন যে সে তাকে জামিন হওয়ার একটি ফর্ম পাঠাতে পারবে কিনা। মিস্টার আগরওয়াল যখন এইভাবে স্বতঃপ্রবৃত্ত হয়ে তাকে সাহায্য করতে লাগলেন, শ্রীল প্রভুপাদ তখন অত্যন্ত আগ্রহ প্রকাশ করতে লাগলেন যে তিনি যেন দয়া করে তা করেন। শ্রীল প্রভুপাদ দিল্লিতে ফিরে এলেন। প্রশস্ত রাজপথে আগের মতো বই বিক্রি করে যেতে লাগলেন এবং কিছু সুযোগের জন্য অপেক্ষা করতে লাগলেন। একদিন তিনি বৈদেশিক মন্ত্রণালয়ের সঙ্গে অপ্রত্যাশিতভাবে সম্পর্কিত হলেন এবং খবর পেলেন যে তার বিদেশ ভ্রমণের সমস্ত কিছু তৈরি। দেশ ত্যাগ করার জন্য তিনি কোনো রকম উৎসাহ তখন বোধ করছিলেন না। বিশদ জানার জন্য তিনি মন্ত্রীবর্গকে জিজ্ঞেস করছিলেন। তারা তাকে মিস্টার গোপাল আগরওয়াল বাটলার, পেনসিলভেনিয়ার নাম সহি সহ একটি সংবিধিবদ্ধ ঘোষণাপত্র দেখিয়েছিলেন। মিস্টার আগরওয়াল বেশ গুরুগম্ভীরভাবে ঘোষণা করেছিলেন যে শ্রীল প্রভুপাদের আমেরিকায় থাকার সময়ে যা কিছু খরচ সব তিনিই বহন করবেন। এখন শ্রীল প্রভুপাদ একজনকে জামিন রূপে পেলেন, কিন্তু এখনো তার পাসপোর্ট, ভিসা, ফি ফর্ম এবং যাতায়াত ভাড়ার প্রয়োজন। পাসপোর্টটি সহজ ছিল। পাসপোর্ট এবং জামিনের কাগজপত্র নিয়ে শ্রীল প্রভুপাদ বোম্বে গেলেন। আমেরিকায় যাবার জন্য তার সহযোগী সন্ধানের কাজে কোনো বই বিক্রির জন্য বা বই ছাপাবার জন্য নয়, অথবা অর্থ সংগ্রহের জন্য নয়। শ্রীল প্রভুপাদ সিনচিন্ডিয়া স্টিমশিপ লাইন এর প্রধান শ্রীমতী সুমতি মোরারজির সান্নিধ্যে এসেছিলেন এবং যিনি শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় খণ্ডটি ছাপাবার জন্য অনেক অর্থ দান করে তাকে সাহায্য করেছিলেন। শ্রীল প্রভুপাদ সুমতি মুরারজির সেক্রেটারি মিস্টার
চোকসিতে চস্কিতে তার জামিনের সমস্ত কাগজপত্র দেখালেন এবং তিনি গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন এবং শিল প্রভুপাদের পক্ষ থেকে মিসেস মুরারজির কাছে গিয়েছিলেন। তিনি তাকে বলেন, বৃন্দাবন থেকে স্বামীজি ফিরে এসেছেন। আপনার দানে তিনি তার গ্রন্থ প্রকাশ করেছেন। তার একজন জামিন আছে এবং তিনি আমেরিকায় যেতে চান। তিনি চাইছেন যে আপনি যেন তার একটি সিনচিন্ডিয়া জাহাজে পাঠান। মিসেস মুরারজি বলেছিলেন, না, স্বামীজি এতই বৃদ্ধ যে তার পক্ষে আমেরিকায় গিয়ে কোনো কাজ সম্পূর্ণভাবে সম্পাদন করা অসম্ভব। মিসেস মুরারজির কথাগুলো মিস্টার চোকসি শিল প্রভুপাদকে বললেন, কিন্তু তিনি অত্যন্ত উদাসীনভাবে কথাগুলো শুনলেন। মিসেস মুরারজি চাইছিলেন যে তিনি ভারতেই থাকুন আর শ্রীমদ্ ভাগবত সম্পূর্ণ করুন। তিনি জোর দিলেন, আমেরিকায় কেন যাবেন, এখান থেকেই কাজটি শেষ করুন। কিন্তু শিল প্রভুপাদ যাওয়াই স্থির করেছিলেন। তিনি শ্রীমতী মুরারজিকে রাজি করানোর জন্য মিস্টার চোকসিকে বলেছিলেন এবং কি বলতে হবে তাও শিখিয়ে দিয়েছিলেন। আমার মনে হয় এই ভদ্রলোক আমেরিকায় যেতে এবং সেখানকার জনগণের কাছে শ্রীকৃষ্ণের বাণী প্রচার করতে খুবই উৎসাহী। কিন্তু মিস্টার চোকসি যখন শ্রীমতী মুরারজিকে বলেন, তিনি পুনরায় অসম্মতি জানিয়েছিলেন। শিল প্রভুপাদের স্বাস্থ্য ভালো নয়, তাছাড়া আমেরিকার মানুষ খুব সহযোগিতাপূর্ণ মনোভাব সম্পন্নও নয় এবং তারা হয়তো তার কথা শুনবেনই না। মিস্টার চোকসির অক্ষমতায় বিরক্ত হয়েছিল প্রভুপাদ নিজে একটি ব্যক্তিগত সাক্ষাৎকার চাইলেন। তার সাক্ষাৎকার প্রার্থনা মঞ্জুর হলো এবং দৃঢ় প্রত্যয়ী প্রভুপাদ খুব জোরালোভাবে অনুরোধ করছিলেন, অনুগ্রহ করে আমাকে একটি টিকিট দিন। সুমতি মুরারজি উদ্বিগ্ন হয়ে বলেছিলেন, স্বামীজি, আপনি প্রবীণ, আপনি কেন এই দায়িত্ব নিচ্ছেন? আপনার কি মনে হয় এটি ঠিক কাজ হচ্ছে? প্রভুপাদ তার হাত তুলে উদ্বিগ্ন কন্যাকে সন্তুষ্ট করার ভঙ্গিতে বলেছিলেন, না, সবই ঠিক আছে, কিন্তু আপনি জানেন আমার সহকারীরা কি ভাবছে। তারা বলছে স্বামীজি সেখানে মৃত্যুবরণ করতে চলেছেন। প্রভুপাদ একটি ভ্রান্ত জনশ্রুতির প্রতি উদাসীনতা দেখানোর মতো মুখ ভার করেছিলেন। আবার তিনি একটি টিকিট দেওয়ার জন্য বলেছিলেন। শেষ পর্যন্ত শ্রীমতী মুরারজি বলেছিলেন, ঠিক আছে, আপনার পি ফর্ম আনুন, আমি আপনাকে আমাদের জাহাজেই সেখানে পাঠানোর বন্দোবস্ত করে দেব। শিল প্রভুপাদ হেসে খুব খুশি হয়ে সেই সন্দেহাকুল বিস্ময় বিমূঢ় কর্মচারীদের পিছনে ফেলে রেখে অফিস ত্যাগ করেছিলেন। শ্রীমতী ওকে, ওকে, ওকে। হ্যাঁ, প্রভুপাদের কষ্ট দেখুন, কিরকম কষ্ট করে কোথা থেকে কোথায় চলে গেছে প্রভুপাদ। দিল্লি থেকে মুম্বাইতে গিয়ে শুধুমাত্র আমেরিকা যাওয়ার জন্য কত অনুনয় বিনয় করছে। ওকে, মৃত্যুবিন্দু মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। শ্রীমতী মুরারজির নির্দেশ অনুসারে তার সেক্রেটারি সমস্ত বন্দোবস্ত করেছিলেন। ছিল প্রভুপাতের কোন রকম পোশাক ছিল না। মিস্টার চোকসি একটি পশমের আস্তে জ্যাকেট আস্তে এবং বলুন, আস্তে আস্তে বলুন, দেখে দেখে বলুন। অনেক বানান। মিস্টার চোকসি একটি পশমের জ্যাকেট এবং অন্যান্য পশমের পোশাক ক্রয় করার জন্য তাকে নিয়ে গিয়েছিলেন। ছিল প্রভুপাতের অনুরোধে মিস্টার চোকসি মহাপ্রভুর শ্রী চৈতন্য লেখার 8টি শ্লোক সমন্বিত 500 প্রচারপত্র এবং শ্রীমদ্ ভাগবতের একটি বিজ্ঞাপন মুদ্রিত করে দিয়েছিলেন। শ্রীমতী মুরারজি 13ই আগস্ট কলকাতা থেকে ছেড়ে যাওয়ার জন্য নির্ধারিত তার জলদূত জাহাজের প্রভুপাতের জন্য একটি স্থান সংরক্ষণ করেছিলেন। তিনি এমন ব্যবস্থা করেছিলেন যে ছিল প্রভুপাত যে জাহাজটিতে ভ্রমণ করবেন তার ক্যাপ্টেন যেন একজন ব্রাহ্মণ এবং একজন নিরামিষভোজীর প্রয়োজন সম্পর্কে বুঝতে পারে। শ্রীমৎ মুরারজি জলদূত জাহাজের ক্যাপ্টেন অরুণ পান্ডিয়াকে প্রভুপাতের জন্য অতিরিক্ত সবজি এবং ফলমূল নিতে নির্দেশ দিয়েছিলেন। মিস্টার চোকসি মুম্বাইয়ের শেষ দুদিন প্রভুপাতের সঙ্গে অতিবাহিত করেছিলেন এবং মুদ্রণালয় থেকে প্রচারপত্রগুলি এনে
সে প্রয়োজনীয় পোশাকাদি ক্রয় করে এবং প্রভুপাদকে কলকাতাগামী ট্রেন ধরিয়ে দেবার জন্য তিনি স্টেশনে পর্যন্ত গাড়িতে করে পৌঁছে দিয়েছিলেন। জলদূত জলদূত ছেড়ে যাওয়ার কয়েকদিন পূর্বে প্রভুপাদ কলকাতায় পৌঁছালেন। যদিও তিনি এই শহরে জীবনের অধিকাংশ সময়ই কাটিয়েছেন, কিন্তু এখন তিনি কোনো স্থানেই থাকবেন না। তিনি তার বৃন্দাবন ভজনে লিখেছিলেন, আছে মোর স্ত্রী পুত্র কন্যা নাতি সব, কিন্তু কিন্তু অর্থ নাই বলি বিফল বৈভব। যদিও তিনি এই শহরের শিশুর মতো যত্নে লালিত হয়েছেন, কিন্তু সেই সব দিনের চিরবিদায় নিয়েছিলেন। তার যাত্রার পূর্বে তিনি মায়াপুরের তার গুরু মহারাজের ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সমাধি মন্দির দর্শন করতে গিয়েছিলেন। তারপর কলকাতায় ফিরে তিনি উম যাত্রার জন্য প্রস্তুতি হয়েছিলেন। তার সঙ্গে ছিল কেবল একটি সুটকেস, একটি ছাতা এবং কিছু শুকনো খাদ্যশস্য। তিনি জানতেন না আমেরিকায় তিনি কি খাদ্যবস্তু পাবেন। হয়তো সেখানে কেবল মাংসই পাওয়া যায়। তাই তিনি তার সঙ্গে অল্প বুদ্ধি ও অল্প আলু সিদ্ধ ও শুকনো খাদ্যশস্যাদি নিয়েছিলেন। তার মূল জিনিসগুলো ছিল বাক্সভর্তি বই। জাহাজের মালখানায় সেগুলি পৃথকভাবে রক্ষিত ছিল। তিনি 3 খণ্ড সমন্বিত এই 2 সেটের শ্রীমদ্ ভাগবতমের গ্রন্থগুলির বিষয়বস্তু তাকে ওই নয়, বিশেষভাবে 200 সেটে ভালো করে পড়ুন। হ্যাঁ, এই 200 সেটের শ্রীমদ্ ভাগবতমের গ্রন্থগুলির বিষয়বস্তু তাকে বিশেষভাবে আত্মপ্রত্যয়ী করে তুলেছিল। যাত্রার দিন যখন এসেছিল, তার সেই প্রত্যাহের প্রয়োজন ছিল, কিন্তু তার পূর্বজীবনের সঙ্গে গুরুত্বপূর্ণ বিচ্ছেদ ঘটিয়েছিলেন এবং তিনি ছিলেন প্রবীণ। তিনি এক অপরিচিত এবং সম্ভবত এমন একটি দেশের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন যেখানে তাকে তেমন ভাবে স্বাগত জানানো হবে না। ভারতবর্ষ দরিদ্র এবং অপরিচিত অবস্থায় বাস করা এক জিনিস। যদিও ভারতের নেতারা এই কলিযুগের ভারতীয় সংস্কৃতি বর্জন করে পাশ্চাত্যের অনুকরণ করেছিল, তবুও তা ছিল ভারত তবুও তা ছিল ভারত তবুও তা ছিল বৈদিক সভ্যতার আভাস স্থল। তিনি অনেক ধনী, অনেক রাজ্যপাল এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। ভারতে একজন সন্ন্যাসীর সম্মান ছিল, শ্রীমদ্ ভাগবতমের সম্মান ছিল। আমেরিকায় এক ভিন্ন জায়গায়, সেখানে তার কেউ নেই। তিনি একজন বিদেশী। সেখানে সাধু সন্ন্যাসীদের কোনো ঐতিহ্য নেই, মন্দির নেই, বিনামূল্যে বসবাসযোগ্য আশ্রম নেই। কিন্তু যখন তিনি তার সঙ্গের চিন্ময় ভাবোদ্বেগ ইংরেজি গ্রন্থগুলি কথা চিন্তা করছিলেন, তিনি আত্মপ্রত্যয়ী হয়েছিলেন। যখন তিনি একজন আমেরিকানের দেখা পেতেন, তখন তিনি তাকে দিতেন শ্রীমদ্ ভাগবতম, ভারতের শান্তি এবং সুনামের বাণী। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন, জন্মাষ্টমী কয়েকদিন আগেই দিনটি ছিল 13ই আগস্ট। গত কয়েক বছর তিনি জন্মাষ্টমীর দিনে বৃন্দাবনে ছিলেন। বৃন্দাবনের অধিবাসীরা কেউ বৃন্দাবনে ছেড়ে যেতেন না। তারা বয়সে প্রবীণ ছিলেন এবং বৃন্দাবনের শান্তির মধ্যে তারা বাস করতেন। ছিল প্রভুপাদ বৃন্দাবনে দেহত্যাগ করতে চেয়েছিলেন। সকল বৈষ্ণব সাধু এবং বিধবারা কেউ বৃন্দাবনে ত্যাগ করে এমনকি মুম্বাইতেও যেতে চান না, কারণ বৃন্দাবনে দেহ রক্ষা করা জীবনের মথুরাতে কি বৃন্দাবন বৃন্দাবন ত্যাগ করে এমনকি মথুরাতেও যেতে চান না, কারণ বৃন্দাবনের দেহ রক্ষা করা জীবনের একটি পারমার্থিক লাভ। হিন্দু ঐতিহ্য অনুযায়ী একজন সন্ন্যাসী কখনো সমুদ্রের ওপারে ম্লেচ্ছদের দেশে যাবেন না। কিন্তু এই সমস্ত কিছুর ঊর্ধ্বে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের নির্দেশ। শ্রীকৃষ্ণের নির্দেশের সঙ্গে যার পার্থক্য ছিল না, শ্রী চৈতন্য মহাপ্রভু ভবিষ্যৎবাণী করেছিলেন, হরে কৃষ্ণ মহামন্ত্রের কীর্তন পৃথিবীর প্রতিটি নগরে ও গ্রামে প্রচারিত হবে। তিনি কলকাতার বন্দরে যাওয়ার জন্য তার মালপত্র, একটি ছাতা এবং যাত্রাপথে পড়বার জন্য একটি বাংলা শ্রী চৈতন্য চরিতামৃত নিয়ে একটি ট্যাক্সিতে উঠেছিলেন। তাকে জাহাজে রান্না করতে হবে, অন্যথায় শ্রীকৃষ্ণের ইচ্ছায় তিনি অনাহারে মৃত্যুবরণ করবেন। তিনি
প্রয়োজনীয় জিনিসগুলো দেখে নিয়েছিলেন। টিকিট, পাসপোর্ট, ভিসা, ভি ফর্ম এবং স্পন্সরের ঠিকানা। শেষ পর্যন্ত তা সংগঠিত হয়েছিল। পরবর্তীকালে প্রভুপাদ লিখেছিলেন, ভীষণ প্রতিকূলতার মধ্যে আমি দেশ ছেড়েছিলাম। যেভাবেই হোক শ্রীকৃষ্ণের কৃপায় আমি বেরিয়ে এসেছিলাম কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে গড়ে তুলবার জন্য। অন্যথায় ভারত থেকে তা সম্ভব ছিল না। ভারতেও আমি একটি আন্দোলন গড়ে তুলতে চেয়েছিলাম, কিন্তু তাতে তাকে আদৌ উৎসাহ দেওয়া হয়নি। কৃষ্ণবর্ণ মালবাহী ছোট্ট জাহাজটি বন্দরে নোঙর করা ছিল। জাহাজে এবং তীরের মাঝে একটি সেতু। ভারতীয় ব্যবসায়ীরা কৌতূহলী দৃষ্টিতে দেখছিল। একজন গেরুয়া বস্ত্র পরিহিত নবীন সন্ন্যাসী ধীরে ধীরে জাহাজের দিকে এগিয়ে চলছেন। অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু। এখন আমরা পড়লাম সূচনা। প্রভাত আমেরিকা যাওয়ার জন্য সমস্ত কিছু প্রস্তুত হয়ে গেছে। এই যে সূচনাটা আমরা পড়লাম, এই সূচনাটা পড়ে প্রভুপাদের প্রতি আমাদের কিরকম ভক্তি আমাদের মধ্যে আসার চিন্তাধারা করছেন, বা প্রভুপাদের এই সূচনাটা আমরা দেখলাম অনুকূল পরিস্থিতি ছিল না প্রতিকূল পরিস্থিতি ছিল। প্রত্যেকটা অবস্থাতে সূচনাতে আমরা দেখলাম প্রতিকূল পরিস্থিতি, কিন্তু প্রভুপাদের প্রতিকূল পরিস্থিতি হওয়া সত্ত্বেও প্রভুপাদ কিন্তু পিছপা হননি, তাই নয়? তো এবার আপনাদের কাছ থেকে একটু শুনবো। সূচনা তো শুনলেন, পড়লেন, সবাই কি উপলব্ধি করলেন? 1 মিনিট 2 মিনিট করে একটু শুনি আপনাদের মনোভাব। প্রভুপাদের এরকম প্রতিকূল পরিস্থিতি থেকে আমাদের কি শিক্ষা নেওয়া উচিত, কে বলতে চান? হুম, উজ্জ্বল বর্ণ প্রভু বলুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভুপাদ 70 বছর বয়সের সময় উনি বিদেশে গিয়েছিলেন। তখন ওনার শারীরিক অবস্থাও প্রতিকূল ছিল। তার মধ্যেও উনি এত কষ্ট করে এই কৃষ্ণ ভাবনামৃতটাকে প্রচার করার জন্য উঠে পড়ে লেগেছিলেন, কিন্তু ওনার গুরুদেবের আদেশে। কিন্তু আমাদের কিন্তু অতটা প্রতিকূল অবস্থা না, তা সত্ত্বেও আমরা কেন প্রচার করতে ওনার পারছি না প্রভু? এটাই আমার তো প্রশ্ন। ওকে, একটা কথা কিন্তু হৃদয় সবার শুয়েছে কিনা যায় না। বলছে প্রত্যেকটা ব্যক্তিরা, তাদের একটা ইচ্ছে থাকে বয়সের শেষ বয়সে আমরা বৃন্দাবন থাকবো। এমনকি বলছে তারা বৃন্দাবন তো দূরের কথা, মথুরা পর্যন্ত যায় না। কেন? তাহলে প্রভুপাদ কেন বৃন্দাবন ছেড়ে আমেরিকায় যাচ্ছে? এটা আমাদের জন্য অনেক বড় একটা শিক্ষা। হ্যাঁ, শ্যামসাবনী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু, আমরা এইটুকু জানতে পারলাম যে আমাদের প্রভুপাদ দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। ওনার কাছে বয়সটা কোনো ম্যাটার ছিল না, আর গুরুর আদেশটা উনি খুব শিরোধার্য করে নিয়েছিলেন। এইটা আমি বুঝতে পারলাম যে এই এই তিনটে ধরে আমাদের চলা উচিত। জানি না পারবো কিনা। ইচ্ছে থাকলে উপায় হয়, সেটা আমাদের প্রভুপাদ দেখিয়ে দিয়েছেন। কিন্তু ওনার শরীর খুব খারাপ ছিল কিন্তু তখন, যখন মুরারজির সাথে উনি
কথা বলছেন, মুরারজি দেখেই বললেন যে আপনি পারবেন না যেতে। কিন্তু পরপর দুবার ওনাকে নাকচ করেছেন তার সেক্রেটারির মাধ্যমে, কিন্তু প্রভুপাদ দেখছে না, ডাইরেক্ট সরাসরি যাওয়া দরকার। গিয়ে এরকম ভাবে অনুনয় বিনয় করেছে, যার কারণে উনি টিকিট দিতে বাধ্য হয়েছে। তার মানে অনেক বড় একটা শিক্ষণীয় বিষয় আমাদের। রূপশ্রী মালিনী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। বলছি যে প্রভুপাদের শারীরিক কন্ডিশন এত খারাপ ছিল, কিন্তু ভিতরে একটা অদম্য শক্তি কাজ করছিল। মানে গুরু মহারাজের প্রতি যে তার কথা দেওয়া, আহ, মানে সেটা তিনি হৃদয়ে পোষণ করে রেখেছিলেন, এবং সেই গুরু মহারাজের প্রতি কথা দেওয়ার ইয়েতেই মানে উনার শারীরিক কোনো কন্ডিশন, মানে কি খারাপ হচ্ছে, কি ভালো হচ্ছে, কি হবে, কি কি যাচ্ছে, মানে কি নিতে হবে, সেই ধ্যান ধারণাও তার ছিল না। শুধু গুরু মহারাজের কথা প্রচার করার জন্য মানে যেগুলি দরকার, কিছু গ্রন্থ, এই কাগজ, টেপ টেপ টাইপরাইটার, এই এই জিনিসগুলি নিলেন। উনি কি খাবেন, কি পড়বেন, মানে সেই সম্বন্ধেও তার কোনো জ্ঞান ছিল না। মানে শুধু গুরু মহারাজের নির্দেশ, গুরু মহারাজ বলেছে আমাকে পাশ্চাত্যে যেতে হবে, পাশ্চাত্যে গিয়ে বাণী প্রচার করতে হবে, মানে এই গুরুর প্রতি যে বিশ্বাস, মানে এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কি হবে, এটা যে এইখান থেকে যে আমি কি শিক্ষা নেব, না আমি বুঝতে পারছি না। মানে আমি হইলে তো করতাম না, একটু সময় পেলেই তো ঘুমিয়ে পড়ি। হুম। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। ওকে, তো আমি যে কথাটা বলেছিলাম, বৃন্দাবনের প্রত্যেকটা ভক্তের ইচ্ছে থাকে শেষ বয়সে বৃন্দাবন যাব, বৃন্দাবন থাকবো, অবশ্যই করবো। কিন্তু প্রভুপাদ বৃন্দাবন ছেড়ে আমেরিকায় যাচ্ছে শুধু একটা জিনিসের জন্য, প্রচার। তো আমাদের গুরু মহারাজও কখনো পছন্দ করেন না কোনো ভক্ত বৃন্দাবনে গিয়ে ভজন করবে। গুরু মহারাজ চায় যতক্ষণ শক্তি আছে প্রচার করো, তারপর যখন সময় হবে তোমার, তখন তুমি বৃন্দাবন যাও। তো এটা আমরা প্রভুপাদের এই জীবন কাহিনী থেকে আমরা অনেক বড় একটা শিক্ষা। আরেকটা জিনিস আশ্চর্যের বিষয়, সেটা হচ্ছে উনি কিন্তু আমেরিকা যাওয়ার আগে, মানে জাহাজে উঠার আগেই উনি ওনার গুরুদেবের সমাধি দর্শন করতে গিয়েছিলেন। কোথায়? শ্রীরাম মায়াপুরে। তার মানে প্রভুপাদ, দেখুন, মানে কখনো বৃন্দাবন, কখনো দিল্লি, কখনো মুম্বাই, কখনো আবার কলকাতা, আবার কখনো মায়াপুর। এখনের যে মায়াপুর আমরা দেখছি, তখনকার যে মায়াপুর, অনেক পার্থক্য ছিল, তাই না? না ট্রেন ছিল, এরকম যোগাযোগ ব্যবস্থা ছিল, কত কঠিন পরিস্থিতি ছিল। তার থেকে বড় কথা হচ্ছে প্রভুপাদের তখন কেউ ছিল না, প্রভুপাদ একাই ছিল। তো এটা আমাদের জন্য অনেক বড় একটা শিক্ষণীয় বিষয়, যে আমরা যে সোসাইটিতে আছি, এই সোসাইটি হচ্ছে আমাদের গোষ্ঠানন্দী। গোষ্ঠানন্দী মানে প্রচার মৌখিক সংগঠন আমাদের ইসকন। আর বৃন্দাবনে যারা আছে, তারা হচ্ছে ভজন করার জন্য থাকছে, তারা হচ্ছে ভজনানন্দ। তো আমাদের দুটো পার্ট আছে, একটা ভজনানন্দিক আর একটা হচ্ছে গোষ্ঠানন্দ। তো সচরাচর আমরা গোষ্ঠানন্দী ভক্ত, সবসময় আনন্দের মধ্যে থাকতে চাই, গোষ্ঠানন্দী। তো আনন্দ থাকতে চাইলে আপনাকে কি করতে হবে? প্রচার করতে হবে। তবে প্রচার করতে গেলে অনেক বাধা, অনেক বিপত্তি, অনেক সমস্যা, অনেক কিছু আমাদের উপর আসে। ঝড় তুফান অনেক বইতে হয়, এত কিছুর মধ্যে দিয়েও আমাদেরকে প্রচার চালিয়ে যেতে হয়। তো এটা প্রভুপাদের এই সূচনা থেকে
এই একটা জিনিস আমাদের ক্লিয়ার হলো। আর কেউ কিছু বলবেন? বলুন কিছু আপনাদের উপলব্ধি। সবাই শুধু হা করে শুনছে। নিজের কিছু উপলব্ধি শেয়ার করবেন, তাহলে না মুখটা খুলবে, প্রচার করার জন্য নিজেদের একটা অভিজ্ঞতা আসবে। শুধু চুপচাপ থাকলে হয় না, কিছু কিছু বলতে হবে, বলার অভ্যাস করতে হবে। এটা হচ্ছে আমাদের বলার একটা চান্স রয়েছে এখানে, অভ্যাস করুন। আমি আজকে মায়াপুরের একটা ক্লাস শুনছিলাম, আমাদের পরম পূজ্য ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ নৃসিংহদেবের লীলা বর্ণনা করছেন, দ্বিতীয় ক্লাস। তো মহারাজ বলছেন, গতকাল কি আমরা ক্লাসে কি আলোচনা করেছি বলুন তো? এত ভক্ত রয়েছে, তার মধ্যে হয়তো মুষ্টিমেয় 8-10 জন হয়তো হাত তুলেছে, তাও আবার মাতাজিরা। প্রভুজিদের তো কোনো আহ সাহসই করছে না। তো মহারাজ বলছিলেন, তা আমরা ক্লাস কি আদৌ কি শুনেছি? তো ওই জন্য কিছু বলতে হবে। আপনারা যে সূচনা ক্লাসটা শুনলেন, বা যারা হয়তো রেগুলার করতে পারেন, আমরা ভিডিও দিয়ে দিয়েছি। তো ভিডিওতে আপনার কাছে অলরেডি নোটিফিকেশন চলে গেছে। যদি আপনি ওখানে ইউটিউবের মধ্যে যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে তো অটোমেটিক আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিওর। তাহলে শুনেছেন আপনি, তো শুনে কি অভিজ্ঞতা হলো আপনার? যে প্রভু, আমার প্রভুপাদের এই এতটুকু জীবন থেকে আমি এটাই আমি বুঝতে পারলাম যে, না, আমার মধ্যে যদি এরকম কোনো বিপরীত পরিস্থিতি আসে, তো প্রভুপাদের পথটাকে আমি অনুসরণ করব। তো এরকম কিছু মন্তব্য আপনারা করতে পারেন। তাহলে কি হয়, এই যে আমরা প্রচার করব বলছি না, তো এভাবেই তো সাহস করতে হবে। প্রভুপাদের জীবনে দেখুন, প্রথম প্রচার করতে গিয়েছিল কোথায়? ঝাঁসিতে। সমস্ত কিছু রেডি করেছে, কলকাতা আসছে, গিয়ে আবার যখন গিয়ে দেখছে ওই প্রচার কেন্দ্র নেই, ওটা সমাজ সেবার কেন্দ্র বানিয়ে দিয়েছে। তার মানে কি, এখান থেকে কি শিখি আমরা? তাই বলে কি প্রভুপাদ বাদ দিয়েছে? না, প্রভুপাদ পুনরায় আবার চেষ্টা করছে। কেউ প্রভুপাদকে সহযোগিতা করেনি। প্রভুপাদ যে বৃন্দাবন ভজন যেটা লিখছে, এটা যদি বাস্তবিকতে পড়ি আমরা, তো চোখের জল আমাদের অনায়াসে আসবে। কিরকম পরিস্থিতি ছিল প্রভুপাদ, কতটুক কঠিন পরিস্থিতির মধ্যে থাকলে এরকম একটা কবিতা লিখেন। এই কবিতাটা যদি আপনি হৃদয় দিয়ে একবার পড়ুন তো, আপনার চোখের জল চলে আসতে বাধ্য। প্রভুপাদের এই কঠিন পরিস্থিতি তিনি যে বৃন্দাবন ভজন ভাবে লিখেছেন, এখান থেকে অনেক অনেক কিছু শিক্ষণীয় আছে। তো ওই জন্য আমি চিন্তা করছি, আমরা এক একটা অধ্যায় শেষ করব, পরে অধ্যায়টার উপর আমরা কিছুটা প্রত্যেকের ওপিনিয়ন নেব, কিরকম কি বুঝলেন বা আপনার কাছে কোন বিষয়টা আপনার হৃদয়ে দাগ কেটেছে, প্রভুপাদের সূচনা থেকে কোন বিষয়টা আপনার জীবনের জন্য আপনি মনে করছেন আহ পরিবর্তন করতে পারে, আমি এই জিনিসটা প্রভুপাদ থেকে নিয়ে আমার জীবনে পরিবর্তন করতে পারি। ওকে। আর সুনির্মলা মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। বলছি প্রভু, আপনি একটু আগে বললেন না যে উনি একটা জায়গায় স্থিরভাবে থাকতেন না, কোথায় মায়াপুর, কোথায় ঝাঁসি, মানে প্রত্যেকটা জায়গাতে উনি। আর তখনকার দিনে সত্যি সত্যি তখনকার দিনে সেই পরিস্থিতিটা সেরকম ছিল না, গাড়ি ঘোড়া সেরকম এখন যেরকম এত ইজি সবকিছু সেরকম ছিল না, কত কষ্ট উনি করেছেন। আর এই জিনিসটা আমি সবসময় ভাবি যে একটা 70 বছর বয়সে আমরা কত মানে এখনই কত দুর্বল দুর্বল লাগে, আর তখন মানে মনে হয় আলসেমিই লাগে যে এখান থেকে এখানে যাবো, ওইটা করবো ওইটা করবো, অথচ ওনার মধ্যে কত ইয়ে ছিল যে উনি কোনো সময় যে আমি হেরে যাব বা আমি ওইটা মানে কুড়িমো করে আমি ঘরে বসে থাকবো, ওই জিনিসটা ওনার মধ্যে ছিল না। যে কোনো পরিস্থিতিতে উনি যে কোনো জায়গাতে উনি চলে যেতেন, মানে শুধুমাত্র ভগবানের বাণী প্রচার করার জন্য। কারণ এখানে লাস্টের দিকে একটা কথা লেখা ছিল যে গুরু মহারাজের কথার মধ্যে আর পরমেশ্বর ভগবানের কথার মধ্যে উনি কোনো পার্থক্য দেখেননি। ওনার কাছে উনাই মনে হয়েছিল যে গুরুদেবের বাণীটাই ওনার কাছে মানে ভগবানের বাণী। তো সেটাই আর কি, এখান থেকে আমাদের মানে আমি এই শিক্ষাটাই নিতে পারি যে যে কোনো পরিস্থিতিতে উনি এই বয়সে যদি এটা করতে পারে, তাহলে আমারও উচিত সেই চেষ্টা করা উচিত যে কোনো মানে এরকম কঠিন পরিস্থিতি যে
এরকম মানে কঠিন পরিস্থিতি আসলেও যেন আমি সেটাতে নিজেকে আমি সেই মোকাবেলা করতে পারি। কিন্তু জানি না আমি পারবো কিনা। সেটা আপনাদের বৈষ্ণবদের কৃপা, প্রভুপাদের কৃপায় কি হবে। কিন্তু এটা দেখে এটা ঠিকই। আর প্রভুপাদের আরেকটা আমি এই গ্রন্থটার মধ্যে পড়েছি, একটা জায়গায় দেখেছিলাম উনি যে একটা মানে উনি তো একটা মানে ওনার গুরু ভাইদের নিয়ে একটা সঙ্গ তৈরি করতে চেয়েছিলেন, কিন্তু কেউ ওনাকে সাহায্য করেনি। তো আমি ওটা ওটা পড়েছিলাম পরে যে ওটা যাচ্ছি না আমরা এখন সূচনাতে থাকি, সূচনাতেই করি, ওর মধ্যে থেকে আমরা আলোচনা করি, ওটা পরে। ঠিক আছে। তো প্রভু আরেকটা কথা লিখেছিল প্রভুপাদ লাস্টে, যে ভীষণ প্রতিকূলতার মধ্যে দিয়ে উনি যে তিনি এখানকার দেশ ছেড়েছিলেন। তো সুতরাং মানে সেটাই যে আমাদেরও প্রতিকূলতা অনেক পরিস্থিতি আসবে, কিন্তু সেটার মধ্যে থেকেও যেন আমরা পিছুপা না হই, চেষ্টা করে যাই। হরে কৃষ্ণ প্রভু, এটাই বলা হচ্ছে। আরেকটা জিনিস প্রভুপাদের যে কথাটা হৃদয়ের মধ্যে লাগবে, সেটা হচ্ছে প্রভুপাদ যখন দিল্লির মধ্যে ব্যাক টু গডের প্রচার করছিলেন, তার উপর দিয়ে কিরকম পরিস্থিতি হয়েছিল আমরা পড়লাম। এমনকি গরু তাকে ঘুষ মেরে ফেলে দিয়েছে বলছে, তারপরে কে তুলছে না। তাহলে কিরকম পরিস্থিতির মধ্যে ছিল ভাবুন। এরকম পরিস্থিতি যদি হয় কি হয়। আবার প্রবাদ বলছে আমি আমেরিকা যাব, ওখানে তো কি খাই সেটাও যায় না, কি খাবো। দেখুন কত গভীর চিন্তার বিষয়। আমরা এখান থেকে আরেকটা জায়গায় গেলে চিন্তা করছি ওখানে প্রসাদ পাবো তো, এরকম চিন্তা করছি আমরা। আর প্রভুপাদ এক দেশ থেকে আরেকটা দেশে যাবে, কি হবে। ওকে, সদানন্দিনী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আমি সূচনাতে পড়ে প্রভুপদের একটা জিনিস, প্রভুপদের প্রচন্ড মনের জোর ছিল প্রভু। কোনো কিছু যদি তার মানসিক জোর না থাকলে মানে কোনো কিছুতে তিনি হার মানা শেখেননি। সেজন্য তিনি তার বয়স্কও তিনি ফ্যাক্টর মনে করেননি, এবং সমস্ত প্রতিকূলতাকে তার মনের জোরেই তিনি জয় করতে পেরেছিলেন। মনের জোরটাই খুব আসল প্রভু। হার হার মেনে দিলে, হার মানলে কোনো কিছু হয় না। আমরা যেমন মনে করি এত বয়স হয়ে গেছে কিছু পারবো না, কিন্তু ওনার ওই প্রচন্ড মনের জোর, ওইটা থাকা খুব দরকার। আমার তো মনে হয় ওইটা ওনার ভীষণ, আমি এইটাই শিখতে পারলাম, মনের জোরটা আনতেই হবে কোনো কিছুতে। তাহলে তো কোনো হার মানায়, হারটা মান হার কিছুতে হয় না। তো সমস্ত কিছু দেখলাম তার প্রচন্ড মনের জোর, আমি এটা করব বলেছি করবই, এই দৃঢ়তাটাই তাকে এত দূর এগিয়ে নিয়ে গেছে। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। শ্যামসাবনী মাতাজি কিছু বলছেন? ওকে, তাহলে আমরা বৈষ্ণব প্রণাম করে শেষ করি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। হরে কৃষ্ণ। আগামীকাল নৃসিংহ চতুর্দশী, তো সেজন্য আগামীকাল আমাদের ক্লাস বন্ধ থাকবে। আবার পরের দিন আমরা পুনরায় আবার ক্লাসে যুক্ত হব। হরে কৃষ্ণ।